সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 9:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন যে জামা কাপড় ভাঁজ করছি। আসলে এগুলো জামা কাপড় মানে শীতের পোশাক, সোয়েটার। ছেলেদের আছে, আমার আছে। গতকাল কেচে দিয়েছিলাম জানেন, সেগুলো না ভালো করে শুকায়নি। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি। ছেলেরা তো স্কুলে চলে গেছে, তাই উঠতে হয়েছে অনেক সকালে। সেই সকাল থেকেই টুকটাক করে ঘরের মধ্যে এটা সেটা কাজ করতেই আছে। আশিপাশি তো কাজ করেই নিয়েছি, আর এখন এই কাজগুলো করব। সকালের দিকে না বেশ ভালোই ঠান্ডা লাগছে, তাই এই উলিকটের নাইটি একটা চাপিয়ে নিয়ে সংসারের কাজ শুরু করে দিই। আসলে শীতের বেশিরভাগ পোশাকই না তোলা হয়ে গেছে জানেন, তাই যে কটা আছে ওই 2-1টা রেখে বাদবাকিগুলো তুলে দিয়েছি। তাই ভাবলাম যে এখন এই হাউস কোটগুলো দিয়েই চালাই। সারাদিনটা বেশ ভালোই ঠান্ডা লাগছে জানেন, তাই সারাদিনই একটা শীতের পোশাক হালকা করে গায়ে চাপিয়ে রাখতেই হচ্ছে। আর এই দেখুন, সবজি বাজার নিয়ে এলাম, ওদের পাপা দিয়ে গেল। এটা হচ্ছে পেঁয়াজকলি আর শিম, আর তার সঙ্গে গরুর দুধ নেওয়া হয়, আমার শ্বশুরমশাই খান, তাই গরুর দুধ, আর সঙ্গে আছে অল্প একটু চিকেন। তাহলে বুঝতেই পারছেন যে আজকে চিকেন রান্না করব, আর তার সঙ্গে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। সকালে ছেলেদের জন্য টিফিন বানিয়েছিলাম, তাই গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে, ভাবলাম একটু মুছে নিয়ে তাই রান্না করি। সবার আগে চিকেনটাকে না ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করা থাকলে রান্না করতে তাড়াতাড়ি হবে। তবে আজকে বাড়িতে দইও নেই, টমেটোও নেই। এখন আবারও অপেক্ষা করতে হবে কখন আর একটা সবজিওয়ালা আসবে, তারপরে টমেটো নেওয়া হবে। আজকে না ভাবছি ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করব। অনেক দিন দেখে দেখে একঘেয়ে হয়ে যাচ্ছে, তাই টেবিলের কভারটা চেঞ্জ করব, আর ডাইনিং রুমটাও একটু লুকটা চেঞ্জ করব, মানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। প্রত্যেকটা দিন একই জিনিস দেখতে দেখতে না যেন কেমন একঘেয়ে লাগছে, তাই ভাবলাম আজকে ডাইনিং রুমের লুকটাই চেঞ্জ করব। সবার আগে তো টেবিলের কভারটা চেঞ্জ করে নেব, তারপরে কি করি আপনারা তো দেখতেই পাবেন। টেবিলের কভারটা চেঞ্জ করে নিলাম, আর তার উপরে এই ট্রান্সপারেন্ট যে টেবিল ক্লথগুলো সেগুলো দিয়ে দিলাম। সারা শীতকাল প্রায় আমরা কিন্তু টেবিলে বসেই খাই না জানেন, সামনের দিকে একটু রোদ থাকে, আর শীতকাল মানে তো রোদের খোঁজ, সেই রোদ্রে বসেই একটু খাওয়া দাওয়া হয়। আর টেবিলে খেলেও কেউ জানেন সবাই একসঙ্গে খেতে পারি না আমরা। ওদের দাদু একবার খায়, ওর পাপা একবার খায়, ছেলেরা একবার খায়, আর সবার শেষে তো আমিই বসি। তাই সবাই একসঙ্গে যে খাওয়া সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, টেবিলটা তো একটু ঠিকঠাক করে নিলাম, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আসলে কি বলুন তো, টেবিলের উপরে না বেশি কিছু রাখতে চাই না আমি। অনেকে অনেক কিছু রেখে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু আমার মনে হয় না টেবিলের উপরে খাওয়ার জিনিস রাখতে হবে। আবার যখন রাখবো তখন এটা সেটা কোথায় গুছিয়ে রাখবো তার ঠিক নেই, দেখে একটু ফাঁকা ফাঁকাই থাক। ডাইনিং টেবিলের কভার তো চেঞ্জ করলাম, ওদিকে কিছুটা গুছিয়ে এসে রান্নার জোগাড় করছি। অনেকটা দেরি হয়ে গেছে জানেন, আপনাদের সঙ্গে মনে হয় এই কথাগুলি বলছিলাম, আমার ঠিক মনে নেই। রান্না করতে করতে প্রায় 1টা বেজে গেছে, মানে রান্না শেষ হয়েছে তখন প্রায় 1:30 বাজে জানেন। আজকে তো এই যে চিকেন করব বললাম, তাই চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর পুরোপুরি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু এই রুমটা একটু ডেকোরেশন করব। আর এই দেখুন, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। ক্যামেরা সেট করে রেখেছিলাম, কিন্তু সেটা যে অন করে এইগুলো করছি না সেটা আর খেয়াল করিনি জানেন। আমার সঙ্গে এরকমই হয় জানেন, কোনো কিছু হওয়ার পর মনে হলো যা ক্যামেরাটা তো অন করলাম না, এটা তো ভিডিওতে নিলে ভালো হতো। আজকে দেখুন কত বড় ভুল হয়ে গেল। এগুলো যে সুন্দর করে সাজগোজ করালাম সেগুলোই ক্যামেরা বন্দি করতেই ভুলে গেছি, মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। যাই হোক, কী করা যাবে, এইভাবে তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সাজানোটা দেখাতে পারলে মনে হয় আর একটু ভালো হতো। এই জায়গাটা এইভাবে রেখে দিয়েছি, কেমন লাগছে আপনারা আমাকে বলবেন। এটা একটা ওয়াল শোকেস জানেন, এটাকে একটু ঠিকঠাক করতে হবে, কবে করি না করি সেটা তো দেখতেই পাবেন। আর জানেন তো এই ঘরগুলো না বহু পুরনো, যার জন্যে দেয়ালগুলোতে না ড্যাম ধরে গেছে। সব সময় দেখি যতই কালার করি যাই করি না কেন উঠতেই থাকে, মানে ঝরে ঝরে পড়ে যায়। কি জানি ঘরটাতে কি করব বুঝে উঠতে পারি না। ঘরটরগুলো গুছিয়ে নিয়ে এবার ঝাড় দিয়ে মুছে নেব। ওইদিকে রান্নাও কমপ্লিট করে ফেলেছি। ঘড়ির কাঁটা 2টোর ঘরে, একদম 2টোর সময় রান্না বান্না না শেষ করলাম। অন্যদিন রান্না করে একটু বসার সময় পাই, কিন্তু আজকে সেটাও হবে না।
আসলে কি বলুন তো, দিনের মধ্যে যদি একটা কাজ আমি করতে থাকি না, এক্সট্রা কাজ যদি করি, সেদিন কিন্তু আর কোনো রকম সময় পাওয়া যায় না। এই তো ছিল রান্নাবান্না, চিকেন আলুর পাতলা পাতলা ঝোল, আর তার সঙ্গে শিমের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। সন্ধেবেলা ছেলেদের না খিদে পেয়ে গেছে, কি করি ভাবলাম একটু পিঠে বানাই। তাই একটু পিঠে বানাতে চলে এলাম, আর সঙ্গে গুড় দিয়েই খাওয়া হবে। ওদেরকে খেতে দেব। আসলে বাচ্চাদের ছোট ছোট জিনিস দেখতে তো পছন্দ করে, তাই মনে হলো এরকম ছোট করেই দিই, রায়ান খুব খুশি হবে। আর রিজু তো এখন বড় হয়ে গেছে, ওর কোনো ব্যাপারই না। চলুন একটু সাজিয়ে গুছিয়ে ওদেরকে খেতে দিই, তারপরে আবার পড়াতে হবে। মানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে পড়ানোর চাপটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে থাকে জানেন। সন্ধেবেলা বসে ওই যে ধৈর্য ধরে পড়ানোটা খুবই কষ্টের। যারা পড়াশুনো করান মায়েরা তারা বুঝতে পারবেন, আর বিশেষ করে যদি তাদের ছেলে মেয়েগুলো একটু দুরন্ত হয়, তাদের পড়াতে যে কত কষ্ট সেটা আপনারাই বলতে পারবেন। যাই হোক, ওদেরকে খেতে দিলাম, ওরা এসে খেয়ে নিয়ে পড়তে বসবে। এখনই সন্ধে সবেমাত্র হয়েছে। রায়ান তো প্রথমে খাবে না করছিল, ওই যে ডাকাডকির পরে চলে এলো। এবার দেখুন না, খেতেই চায় না। ওর জন্যই করা, কিন্তু ওই খেতে চাইছে না। যাই হোক, এটা তো জোর করে খাওয়ালাম, খেয়ে নিল। আর এই ম্যাটটাও দিয়ে দিলাম, যেহেতু গুড় দিয়ে খাবে, টেবিলে তো ফেলবেই, তাই ওর সামনেই ম্যাটটাকে দিয়ে দিলাম। ওরা খাওয়া দাওয়া করে নিক, আমিও খাবো, তার সঙ্গে একটু চা খেয়ে নিয়ে ওকে পড়াবো, মানে রায়ানকে পড়াতে বসাবো। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।